কাটা হতো। বাজারে আর এখান দিয়ে জল একবারে অবস্থা মতো দেখেই ভয় লাগছে। যাও ভাবলাম আমি ওইদিকে যাবো, অসময়ে ধানগুলো ঝাড়া হচ্ছে, কি অবস্থা। এই ধানগুলো এখন কাটা হতো, ধানগুলো সব কাটা হয়ে গেল, আবার বাড়ির সামনে জল কি যে হবে ভগবানই জানে। এখন তো বর্তমান এতটাই, পরে দেখা যাক কি হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের অবস্থা তো এরকম, তোমরা কেমন আছো সেটা বলো। আশ্বিন মাস 2 তারিখ সকালবেলা ভিডিও। কালকে এখান দিয়ে একদমই জল ছিল না, আর আজকে সকালবেলার এই অবস্থা। আর আমি বাড়িতে বাঁধ দিয়ে রেখেছিলাম যেন জলটা না ঢোকে, আর বাড়ির এই পাশ দিয়েও আমি বাঁধটা দিয়ে রেখেছি। দেখো এই সাইডের অবস্থাটা কীরকম। এখান দিয়ে কালকে কিছুই ছিল না, এমনকি ধানও ঝাড়ছিল, আর আজকে এইগুলো সব জল হয়ে গেছে। তো কী আর করা যাবে, এই হচ্ছে দেবনগরের মানে অবস্থা, খুবই খারাপ সিচুয়েশান। আর আমি বেরিয়েছি আমি ভিডিও করার জন্য সকালবেলা। তো দেখি নৌকা যদি পাই তাহলে নৌকায় নিয়ে ঘোরা হবে আর কি, আর যদি নৌকা না পাই তাহলে টিনের ডিঙি নিয়েই যেতে হবে। তো আমি তো একলা তো ভিডিও বানাতে পারবো না, তো তার জন্য এই ভাইটাকে ডাক দিলাম, বললাম চল তাহলে দেখি গা কী অবস্থা হয়েছে আমাদের গ্রামের, একটু ভিডিওটা করি, 10 জন যদি দেখতে পারে, আর যদি কোনো আমাদের গ্রামের ভালো চাওয়ার কোনো মানে মানুষের চোখে পড়ে ভিডিওটা, তা যদি কোনো সহায়তা যদি আসে, তো তার জন্যই আর কি ভিডিওটা অ্যাকচুয়ালি করা। তো দেখা যাক। আমাদের তো মানে মেটতলা গ্রাম পঞ্চায়েত, আর এখান থেকে এখনও কোনো লোকজন আসেনি। এই নিয়ে আমি এর আগেও একবার বলেছি, আর একটা পার্টেও বলা আছে, কিন্তু এখনও কাউকে দেখতে পাইনি, না মেম্বার না প্রধান, মানে কেউ কোনো খোঁজ খবর নেই। সত্যি কথা বলতে তো আমাদের এই দেবনগরের মানে চারি সাইডে জল হয়ে গেছে, আর আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা পাশে একটা গ্রাম আছে, তো সেখান দিয়ে একদম গঙ্গার ধারে ধারেই রাস্তা, আর সেই রাস্তাটা পুরোটাই মানে জলমগ্ন, মানে কি বলবো, 1 কোমর করে জল হয়ে গেছে। তো যাওয়ার কোনো উপায় নেই। তার পাশে একটা খেয়াঘাট আছে, তো সেটা তো এখন আমাদের কোনো কাজেরই না, কেননা এতটা জল ভেঙে কে যাবে। আর দ্বিতীয়ত আমাদের গ্রামের সাইডে মানে বেশি দূর না, একটুখানি কাছেই একটা খেয়াঘাট রয়েছে, তো সেখানে নৌকা দেয়া হয়, পারাপার করা হয়, কিন্তু শুনছি নাকি সেটাও নাকি বন্ধ। তো যদি কেউ চায় মানে পার্টির থেকে যদি কোনো লোকজন আসতে চায়, তো সেটাও মানে হবে না অ্যাকচুয়ালি, কেননা নৌকাই দিচ্ছে না। তারা যদি মানে ইচ্ছা করে যদি ভাবে যে না যাই দেবনগর গ্রামটাকে দেখে আসি, প্রধান হোক গ্রাম পঞ্চায়েতের মানে আরও 10 জনই হোক, মানে সে যেই হোক, কেউ যদি আসতে চায় তো তাদের জন্য আলাদা করে নৌকা নিয়ে আসতে হবে পার্সোনালি, তাছাড়া এখানে আসা সম্ভব না। আর গ্রামের মানুষের তো মানে কি বলবো, চলাফেরা এত কষ্টকর, সে কথা তো আর বলারই না। মানুষ তো মানুষ, গরু বাছুর রাখবে কোথায় সেই চিন্তা করছে। এমনকি রাস্তা রয়েছে একটা মেন রাস্তা, সেখান দিয়েও মানে গোজ গেড়ে রেখেছে, সেখানে গরু বাছুর মানে বেঁধে রাখার জন্য মানুষ টেনশানে আছে। আর এই যে এত ধান রয়েছে, যদিও আমাদের দিকে ধান চাষ খুব একটা বেশি হয় না, আমাদের একদম পূর্ব বর্ধমানের একেবারেই পাশে। তো ওই দিক দিয়ে পাট বোনা হয়েছে, তো সব তো কেটে ফেলেছে, সেগুলো ছাড়ানো হয়ে গেছে। আর সাইড দিয়ে ধানের জমি দেখছিলাম, যতটুকুই রয়েছে, তো সেগুলো সব জলে ডুবে গেছে। আর যারা সময় পেয়েছে ধান কাটার জন্য, তো সেগুলো তো তারা কেটেই নিয়েছে, আর বাকি তো সব জলের মধ্যেই রয়েছে, দেখতেই পাচ্ছ একদম সোজাসুজি, এটা একদম পুরো গঙ্গা। আর এইগুলো পুরো ভেসে গেছে, এগুলো আমার মাঠের জমি এগুলো আমাদের। তো এই দেখো নৌকা নিয়ে বেরিয়েছে, আর এখন এটাই একমাত্র রাস্তা, এই নৌকায় চলাফেরা করতে হবে। যদি আমাদের কোনো প্রয়োজন হয়, এখন এই নৌকায় করে এই গঙ্গার মানে ওই পারে যেতে হবে, তারপরে কোনো জিনিস আনতে হবে, এছাড়া আর উপায় নেই। আর এদিকটা দেখো কি অবস্থা, এদিকে পটল বোনা ছিল, এগুলো সব ডুবে গেছে। কালকে কতটা কম জল ছিল, আর আজকে কতটা জল মানে বেড়ে গেছে। মাঠে জল ছিল আর সেই জল বাড়িতে চলে এসছে, মানে কতটা টেনশন হচ্ছে, মানে কখন মানে কি বলবো, আর মানে কিছু বলার নেই, মুখের মানে ভাষা নেই, আমি কিছু আর বলতে পারি না অ্যাকচুয়ালি, এরকম টেনশন হয়।
হয়তো সন্ধ্যাবেলা ঘুমালাম, হয়তো রাত্রে জল হয়ে গেল, আচ্ছা তখন কি হবে, এরকম একটা টেনশনই থাকে মাথায় সবসময়। নদীতে চলে যাবে তো। ওই যে সামনে বাড়ি, টিনের ঘর, আর এই যে জল চলে গেছে, কি অবস্থা হয়েছে সব। এদিকে ধানের জমি, আর এই যে সব জলের এই অবস্থা। কি মাছ? রুই মাছ, রুই মাছ। পাশ দিয়ে বাড়ি, আর কি অবস্থা এখান দিয়ে সব। ধান কাটছে। এদিকে সব পার্টি চলছে। এখানকার ধানগুলো ডুবে গেছে সব, এখন কাটাকাটি চলছে। কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে, যদি অনেক ধান রয়েছে এখান দিয়ে। সব পাথা ডুবে কি করবে আর, কিচ্ছু করার নেই। দেখতে দেখতে জলটা বেড়ে গেল, কি অবস্থা হয়ে গেছে। কি অবস্থা হয়েছে। এইখানটার অবস্থাটা কীরকম দেখো, জল একদম বাড়ির কাছে চলে এসছে। ওই তো দেখা যাচ্ছে বাড়ি। পরিস্থিতি বিশাল খারাপ, কি আর করা যাবে, কিছু করার নেই। আর কত কলা গাছ ছিল সব তো কেটে ফেলেছে এগুলো। ওই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে, মানে কতটুকু বাকি আছে, ওই জন্যই ঝাড় দিচ্ছে ওইখানটা, আর তার নিচেই জল। পরিস্থিতি অসম্ভব খারাপ। যদি জল বাড়ে এর থেকে বেশি, তাহলে যে কি হবে মানে ভাবনার বাইরে। এখন দেখা যাক। তবে জল ধীরে ধীরে বাড়তেই চলেছে, জল কিন্তু থামার নামে কোনো মানে কথাই নেই, কি আর বলবো। চলো, এখান দিয়ে একটু ধানের জমি ছিল, আমি দেখলাম একটু সুন্দর লাগবে দেখতে, তাই তোমাদের জন্য একটু ধানের জমিটা একটু তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে ধানগুলো দেখো। আর এই ধান এখন যদি, কথার কথা, যদি এর থেকে জল বাড়ে তাহলে তুলতে পারবে বলো? এটাই হচ্ছে সোনার ফসল, এটাই আমরা খেয়ে বেঁচে থাকি। তাহলে এটাই যদি মারা পড়ে যায় তাহলে কি করে চলবে, আর হবেটাই বা কি করে? এত সুন্দর ধান মানে নষ্ট হয়ে যাবে, মানে ভেবেও তো খারাপ লাগে। এটা হচ্ছে মিরতলা, কিচ্ছু বলার নেই আর। মিরতলা পঞ্চায়েত। তো সেদিক থেকে তো এখনো কোনো লোকজনকে আসতে আমি দেখলাম না। প্রথম কথা তো নৌকাই দেখছি না এই পাড়ের দিকে, আমাদের এদিকে আসতে। দেবনগর গ্রাম আছে বলে তো কারোর মানে কোনো চিন্তাই নেই যে জল হয়ে গেছে, কি অবস্থা না কি, একটু খোঁজ খবর এই বিষয়ে কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছ সব জলে কিভাবে ভরে গেছে। সামনের দিকে আরো দেখাবো। পানা মধ্যেখানে চরটা ডুবে গেছে, একটু বাকি রয়েছে। আর এইখান থেকে তো পুরো জুম করলে একদম মানে পুরো সব জল। পিছনের যে বড় গাছগুলো ওই পর্যন্ত জল। এই সামনে এটা যদিও গঙ্গার ড্যাঙা, পাউরিটা আছে, কিন্তু এগুলোতে জল মানে দাঁড় করাতে পারিনি, একদম ভিতরে জল চলে গেছে। পাশ দিয়ে গঙ্গার জল,
আর এখান দিয়ে আমি রাস্তা। কালকের ভিডিওতে এই আমাদের কি স্নান করার অবস্থা। ঘাটটা আমি দেখিয়েছিলাম, কালকে কোথায় জল ছিল, ভেবেই আজকে টেনশন কোথায় হচ্ছে জল চলে আমাদের। এসছে দেখো। গ্রামের মানুষ করবেটা কি? ভিতর দিয়ে বাড়ি রয়েছে, এই যে গঙ্গা রয়েছে এখানে। আর এতটুকু বাকি আছে গ্রামে জল উঠতে, মনে করো খুব একটা বেশি বাকি নেই, হয়তো হাত দুয়েক জল বাড়লে হয়তো গ্রামে পুরো জলে বোঝাই হয়ে যাবে। এখনো তো বাড়িতে মানে জল ওঠেনি সবার, কিছু কিছু বাড়িতে উঠেছে। বন্ধুরা সবাই একটু সাথে থেকো, আমি পুরো গ্রামটাকে আমি দেখাতে চাই তোমাদেরকে যে গ্রামের কি অবস্থা হয়েছে আর কি। আর এটা আমাদের গ্রামের আর কি রাস্তা। তো এটা পাকা পাকা তো নয়, মানে ঢালাই রাস্তা করেছিল, তো সেটাও পুরোটা নয়, খানিকটা করেছে। আর সেটার কি অবস্থা সেটাও তোমরা দেখতে পারবে। তো এখানে হবার বলতে সেরকম কোনো কিছুই হয়নি। আর নদিয়া বর্ধমান সমস্যার কারণেই এত কিছু হয়তো মনে হয়, বলে তো সবাই তাই। তো সে যাই হোক, মানুষ মানে এরকম চিন্তা ভাবনা করেছে যে যদি গঙ্গার জল আরও বেড়ে যায় তাহলে এই রাস্তার পাড় দিয়ে মানে সাইড দিয়ে আর কি গরু টরু বাঁধার জন্য আর কি গোজ রেখে যাবে। তাহলে বুঝতে পারছো মানুষ কতটা টেনশনে আছে। দেখো জলের কি অবস্থা, জলে পুরো ভরে গেছে। এই বাড়িগুলো জল ওঠেনি, রাস্তার পাড় দিয়ে যেগুলো বাড়ি রয়েছে এগুলো জল ওঠে না যদিও। কোথায় যাচ্ছ? ধান কাটা? উম, এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ সীমানা আর কি। তো এদিক থেকে এবার রাস্তা মাঠের দিকে বেরিয়ে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে খেয়াঘাটের দিকে। ওদিকে রাস্তা তো খুবই খারাপ, কালকে তো দেখে এসেছিলাম, জল তো অনেকটাই হয়েছিল, আজকে আবার কতটা বেড়েছে সেটা দেখা যাবে। কেননা এগুলো এদিকে তো সমান জায়গা, এদিকে জল বোঝা যাবে না। কালকে এখান দিয়ে এগুলো তো জল ছিল না। জায়গাগুলো কি হয়েছে। মাছ ধরছো নাকি? কই, তাই তো। কি অবস্থা হয়েছে, কালকে এগুলো দিয়ে একদমই জল ছিল না, আর আজকে কি অবস্থা। পা ফেলতেও তো ভয় লাগছে। জল নামছে এরকম, জলের আওয়াজটা দেখতে পেয়েছে, যদিও অল্প হচ্ছে, ওই সামনে অনেকটা বেশি,
সামনে দিয়ে বেশি জল নামছে তো ওইখান দিয়ে বেশি। কালকে এই জায়গাগুলো একদমই কিচ্ছু ছিল না, আর আজকে অবস্থা খুবই খারাপ দেবনগরের। এর থেকে যদি বেশি জল বাড়ে তাহলে সত্যি, বাপরে পড়ে যাচ্ছিলাম এখন, সত্যি প্রচুর সমস্যা হয়ে যাবে। কোথায় সাপ কোথায় ব্যাঙ থাকছে এখন বলা মুশকিল, মানুষই বা কোথায় থাকছে। ধানগুলো সব গেছে জলের তলায়, দেখেছো কি অবস্থা, দেখো সবাই। ওইখানে গাছগুলো পড়ে গেছে, একটা গাছ উল্টে পড়ে গেছে, দেখো জুম করলে যদি এতটা আসছে না। দেখেছো কেমন আওয়াজ করছে জলে। জলে নেমেছি, দেখি যেতে পারি নাকি। বাপরে ভয়ের ব্যাপার। যাওয়া যাবে, কথা হচ্ছে এটাই, প্রচুর তো জল, তো এখান দিয়ে যাওয়া তো মুশকিল কাজ। আমি তো নেমে তো পড়েছি, এখন যেতে কি পারবো আমি? বাপরে যাওয়াই যাবে না, অসম্ভব। দেখেছো এখানটা একটু পা দিয়েছি, জলের আওয়াজটা দেখেছো, এখান থেকে যাওয়াই যাবে না, আমাকে নিয়ে চলে যাবে। যাই হোক, তো এতটা রিস্ক নিয়ে আমি যাব না, আমি যেতেও চাইছি না এতটা রিস্ক নিয়ে। কী দরকার বাবা, জলের গতি প্রচুর, এত রিস্কে যাওয়াই যাবে না। ওই সাইড দিয়ে যদিও দেখা যাচ্ছে, ওই দিক দিয়েও জল এইভাবেই নামতে চলেছে একদম। ওই দিক দিয়ে পুরো জল, আমাদের এই দিকটা পূর্বস্থলী, গঙ্গার এই পাশ দিয়ে জল ঢুকছে, আর এখান দিয়ে জল একবারে সোজা বেরিয়ে চলে যাচ্ছে আবার এইদিকে সেই গঙ্গায়। মানে গঙ্গাটা বেঁকিয়ে আছে, ঘুরিয়ে আছে, তো এই হচ্ছে সমস্যা। কি অবস্থা, আমাকে দেখেই ভয় লাগছে। যাও ভাবলাম আমি ওইদিকে যাবো, কিন্তু সম্ভব তো না। ওই সামনে একটা বক বসে আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যা আছে দেখা যাক কি হয় বাকিটুকু। এত খারাপ অবস্থায় আমি যেতেও চাই না, আর যাবও না। দেবনগর গ্রাম জলের তলায়, প্রচণ্ড সমস্যায় আছে সব মানুষজন। আর কি বলবো, দুঃখের বিষয়, আমার বাড়িতে তো জলই হয়ে গেছে, আমি সেটা ভিডিও ফার্স্টেই দিয়ে দেবো। এদিকে বড় বড় গর্ত ছিল, এগুলো তো সব একবারে ভরে, কালকেই ভরে গেছিল। সামনে দুর্গাপুজো, কাশফুল হয়েছে কত সুন্দর, কোথায় একটু মনে আনন্দ থাকবে, কিন্তু সে কপাল আর কোথায়, সেই কপালটা আর কোথায়? মা দুর্গা, তুমি কি করছো মা?